শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। ঘড়ির কাঁটায় বাজে এখন 11:21। যেই জিনিসটা করার জন্য প্রিপারেশন করেছি মনে হলো কি তোমাদেরও ভিডিওতে একটু দেখাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে তো সাপোর্ট করার জন্য। আজকের আমি কিছু দেখাতে পারছি না, দেখাচ্ছিও না। আজকে জাস্ট বাড়িতে কয়েকটা এক্সারসাইজ করব, যেটা আমি ভাবলাম তোমরা যদি বাড়িতে কেউ স্টার্ট করতে চাও তোমরা করতে পারো। বিকজ আমিও বিগিনিং এক্সারসাইজই করছি, কারণ বিগত এই উইকে আমার এমন জ্বর হয়েছিল আর অ্যান্টিবায়োটিক খেয়ে পুরো গায়ের জ্বর থেকে শুরু করে সব কিছু এন্ড হয়ে গেছে। নাও আমি এরম স্টেজে রয়েছি যে একটা বিগিনার যদি যে প্রথম ওয়ার্কআউট করবে সে যেভাবে ওয়ার্কআউট করবে আমি ঠিক সেরমভাবে ওয়ার্কআউট করছি। কিচ্ছু করিনি, জাস্ট পেতেছি একটা ম্যাট, নিচে একটা ম্যাট পাতা আছে। জাস্ট করবো 2 থেকে 3টে এক্সারসাইজ। যদি ডাম্বেল থাকে খুবই ভালো, হালকা ডাম্বেল দিয়ে তোমরাও করতে পারো। যদি থাকে, না থাকলে তাও চলবে। কি করে চলবে সেটা আমি বলে দেবো। তো ফার্স্ট আমি জাস্ট পুশ আপ করছিলাম, একটা সেট হয়ে গেছে। তার মাঝখানে মনে পড়লো কি তোমাদের একটু শেয়ার করি কী করছি। সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাইনি, একটা ব্ল্যাক কফি ছাড়া। কেন আমি বাড়িতে এক্সারসাইজ করছি সেটার পিছনে কারণ আছে, সেটা পরে ভিডিওতে বলবো। আজকে ভিডিও জাস্ট দেখাচ্ছি যে তোমরা যদি বাড়িতে কেউ এক্সারসাইজ স্টার্ট করো তো এই স্ক্র্যাচগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো। তো চলো পুশ আপ দিয়ে স্টার্ট করি, সেটা দেখো। দেখো এরকম তোমাদের কোনো টার্গেট নেই যে তোমাদের 10টা 15টা 20টা করতে হবে। যদি তোমরা চাও যে কটা পারছো টিল ফেলিওর সে কটাই করবে। আমি যেহেতু আগে থেকে করে আসছি, আমি প্রথম সেটে 20টা মেরে নিয়েছি। অ্যান্ড সেকেন্ড সেটে আই ডোন্ট নো কটা হবে, আই ট্রাই মাই বেস্ট কি 20টাই আবার হোক। দেখো 20টা হয়নি, 15টা হয়েছে। বাট যেটাই হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে বডি ওয়েট ট্রেনিং। সো 3টে সেট করতেই হবে। তাতে তুমি ফার্স্ট সেটে 5টা, সেকেন্ড সেটে যদি 2টো হয় তাও চলবে। কোনো টার্গেট নিও না অ্যাজ আ ফার্স্ট ডে আর ফার্স্ট উইকের জন্য। বাট ছেড়ো না, আনটিল আনলেস তোমরা পড়ে যাচ্ছ টিল ট্রাই করো করার, যে কটা করতে পারছো। প্রত্যেকটা বডি ওয়েট ট্রেনিং, এটাতে কোনো কোনো রকম আলাদা এক্সটার্নাল ওয়েটের দরকার পড়বে না, আর দরকার নেইও। যেহেতু তোমরা প্রথমে এক্সারসাইজ শুরু করছো ওয়ার্কআউট, সেই কারণে নিজের বডিটাকে ক্যারি করে ওয়ার্কআউট করাটা একটা বিশাল বড় ব্যাপার। তো তার মাঝখানে এরকম কোনো ইয়ে নেই কি আমাকে এক্সটার্নাল ওয়েট নিতে হবে। বডি ওয়েট ক্যারি করতে পারলে সেটা যদি কমফোর্ট হয়ে যায় তারপর এক্সটার্নাল ওয়েট তোমরা নিতে পারো। তো 3টে সেট আমি করে নিই, দেন পরের ওয়ার্কআউটটা দেখাচ্ছি। ফুল পাম্প হয়ে গেছে আমার। 3টে সেট আমার পুশ আপের কমপ্লিট হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট মাই ব্যাকগ্রাউন্ড ভয়েস। আর ঠক ঠক শ্বাস বহুত কিছু আওয়াজ পেতে পারো। প্রথম কথা বিয়ের সিজন চলছে, দ্বিতীয়ত পাশে এক জায়গায় নিজেদের পরিবার বড় হয়ে যাওয়াতে তাদের নিজেদের বাড়িঘর ভেঙে আরও বড় করছে। সো যাই হোক, দিস ইজ টোটালি পার্সোনাল ব্যাপার তাদের। বাট আমার ভিডিওতে আওয়াজগুলো আসছিলো, আমি বললাম। সেকেন্ড ওয়ার্কআউট যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে স্কোয়াড। একটা আপার বডি, একটা লোয়ার বডি, এনাফ ফর ফার্স্ট ডে। জাস্ট ফর অনলি নর্মাল স্কোয়াড, জাস্ট উঠবে অ্যান্ড বসবে। জাস্ট স্কোয়াড 4, 5, 6, 7. You can do full also, but যদি না হয় then just do half বা full, যে কোনোটা করতে পারো। No jump, nothing else, only free squat, minimum 15. Yes, এটাতে তোমাদেরকে টার্গেট দিতে পারি বা তোমরাও টার্গেট নিতে পারো। বিকজ আমরা সারাক্ষণ যেহেতু হাত পা দিয়ে হাঁটাচলা করি, তো আপার বডি হাত দিয়ে পুল আপ মারা পুশ আপ মারাটা খুব কষ্টকর রাদার দ্যান স্কোয়াট করাটা। সো স্কোয়াট তোমাদের টার্গেট থাকতেই পারে 15 থেকে 20টা করে করবে। মাঝখানে 60 সেকেন্ড মিনস 1 মিনিটের রেস্ট তোমরা নিতে পারো ইন বিটুইন সেটস। অ্যান্ড সেট মিনিমাম 3টে করতেই হবে। আফটার 3 সেটস অফ স্কোয়াট, লাস্ট একটাই ওয়ার্কআউট যদি তোমরা পারো করবে। অ্যাজ ফার্স্ট ডে একটা আপার পুশ আপ অ্যান্ড একটা লোয়ার স্কোয়াট ইজ ইনাফ। তারপরও যদি এনার্জি থাকে অ্যান্ড যদি মনে হয় তোমরা এটা করতে পারবে, জাস্ট নর্মাল প্ল্যাঙ্ক। 2 রকম হয়, বিগিনিংটা দেখাচ্ছি
নর্মাল যেটা করতে হয় সেটা দেখাচ্ছি, যেটা পারবে সেটা করবে। ফার্স্ট you can do this, the normal one. Use your elbow and your leg, body straight. Just hold your position. যদি না হয় push up. ফর্মে জাস্ট হোল্ড করা। 1 2 3 4 5। এটা হচ্ছে বিগিনিং। করবে হচ্ছে মিনিমাম যতক্ষণ পারো হোল্ড করবে, 10 সেকেন্ড তো করতেই হবে, তারপরে 1 মিনিট 2 মিনিট যতক্ষণ তুমি পারো, বাট ফর 3 সেটস। কিছুই না, ওয়ার্কআউটের মাঝখানে দেখো খিদে তো পেয়ে যাবে ওয়ার্কআউটের পরে 100% আমি জানি। তো ওয়ার্কআউটের মাঝখানে যে 1 মিনিটের রেস্ট আমরা নিই, সেটাতে কি করতে হবে? সেটাতে রান্না করতে হবে। এর মধ্যে রয়েছে 1.5 স্কুপ ওটস, একটা কলা, একটা ডিম। যদি চাও আরও অন্য কিছু মেশাতে পারো, লাইক হানি, পিনাট বাটার। আমার কাছে এখন কিছু নেই, একটার বদলে আমি 2টো ডিম দিতে পারি। 2টো ডিম, একটা কলা অ্যান্ড 1.5 স্কুপ অফ ওটস। সুন্দর করে এটাকে মেশাবো। ভাবছিলাম এর মধ্যে কফি দিয়ে দেবো, একটু কফি ফ্লেভার হবে, তাহলে আমি বেশি এক্সপেরিমেন্ট করে লাভ নেই। ও দুধ দিতে ভুলে গেছি, তো এর মাঝখানে দিতে হবে দুধ। তার মাঝখানে এটা সেট মেরে আসে না, তো বেশি রেস্ট হয়ে যাবে। এসে আমি দেখাচ্ছি বাদ বাকিটা। বাই দ্য ওয়ে, আমি যেই আওয়াজটার কথা বলছিলাম, ডুগুম ঢাকুম আওয়াজ হচ্ছে, দেখেছো কত কাছে এসে আমাদের ভালোবাসছে। ডেলি ডেলি রাত বেরাত নেই, ঠুকুম ঠাকা ঠুকুম ঠাকা, আলাদাই মিউজিক, ফুল মোটিভেশন। তো কফিতে আজকে একটা নতুন কফি অ্যাড করেছে, এটা রেজ কফি। আগেও আমি খেয়েছি শিশি এনে, বাট এখন একটা প্যাকেট, আমি কোথাও কফি পাইনি বলে এই কফিটা নিয়েছিলাম। প্যাকেট, অনেকগুলো প্যাকেট একসাথে একটা বক্সের মধ্যে এসছে। তো এই কফিটা ওরকমও মানে নট লাইক আ কফি ফ্লেভার, এটা হচ্ছে ক্রিমি হ্যাজেলনাট। ঠিক আছে, বাট আই ডোন্ট লাইক ইট, কজ ওই যেটা ফ্লেভারটা দেওয়া ওটার ফ্লেভার বেশি, কফির ফ্লেভার কম। তো তাই জন্য আমি এর মধ্যে আলাদা করে নেসক্যাফে অ্যাড করেছি আজকে। জানি না কেমন হবে খেতে। নেসক্যাফে আর এই কফি দুটো মিক্স, যাতে কফির ফ্লেভারটা বেশি আসে। এদিকে আমার অলমোস্ট প্যানকেক ডান। 3 পিস প্যানকেক। বেটার, আমি নেসক্যাফে ঢেলে বেটার করেছি, খুব ভালো কাজ করেছি। যেটা আগে শুধু হ্যাজেলনাট লাগছিল, এখন সেটা কফি লাগছে। ভিডিও চক্করে আমার প্যানকেক ঠান্ডা গেছে। খেলাম, এখান থেকে ঢুকছে ভাই, গায়ে জল বেড়ে আছে। আজকে ভিডিওটা শর্ট অ্যান্ড সিম্পল, ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কি ভালো লাগলো। যদি তোমরাও নতুন ওয়ার্কআউট করে থাকো আর আমার এই শিডিউলে চলতে চাও, চলতে পারো। আমি ব্যাক টু ব্যাক এখন ভাবছি এই বিগিনিংয়ের জন্য সবার জন্যই একটা করে ভিডিও আমি বানাবো, যেটা আমার নলেজ আছে অ্যাজ আ ট্রেনার, সেটা তোমার সাথে শেয়ার করবো। যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই যাবে। আর যারা তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলিতে কেউ যদি নতুন ওয়ার্কআউট করার জন্য চেষ্টা করে বা প্ল্যানিং করছে নতুন জিমে যাওয়া, তার আগে বাড়িতে এগুলো করে থাকো, তাহলে আমার ভিডিওটা শেয়ার করো তার সাথে। অবশ্যই তারাও যাতে বাড়িতে করে, তাহলে কি হবে, তোমাদের টাকাটা বাঁচবে না, বাট তোমাদের টাইমটা বাঁচবে। কি করে বাড়িতে করলে কি হবে, বাড়িতে করলে নিজেদের যে বিগনিংটা আছে, বডি পেন থেকে শুরু করে লটস অফ থিংস, সেগুলো তোমরা আগে থেকে জানবে। আর তারপরে জিমে গেলে জাস্ট লাইক বি লাইক আ প্রো গাই। ইয়া, সো আমি ব্রেকফাস্ট করে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা। সো দেখা হচ্ছে এরকম নতুন নতুন ফিটনেস ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি ব্রেকফাস্ট করো, আর আমার ভিডিওর জন্য ওয়েট করো। বাই, টাটা। ভিডিও বন্ধ করুক, বন্ধ করা হোক এই ভিডিওটা, খেতে দাও আমাকে।